নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। 29 মার্চ 2025 সিংহ রাশির কিন্তু শনির ঢাইয়া শুরু হচ্ছে। তো সিংহ রাশির ব্যক্তিদের এই শনির ঢাইয়ায় কী কী ফল তারা পেতে পারেন, বা সিংহ রাশির জাতক জাতিকাদের এই শনির ঢাইয়া চলাকালীন কী কী সমস্যার সম্মুখীন তারা হতে পারেন, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। 29 মার্চ 2025 সিংহ রাশির কিন্তু শনির ঢাইয়া শুরু হতে চলেছে। তো এই সময় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু জীবনে নানা পরিবর্তন ঘটবে। কিছু পরিবর্তন ভালোর জন্য ঘটলেও কিন্তু কিছু পরিবর্তন একটুখানি খারাপ হবে। কারণ শনিদেব কিন্তু কর্মফল দাতা। যে জিনিসটা আমি বারবার সমস্ত ভিডিওতে বলি যে শনিদেব হচ্ছে কর্মফল দাতা। ঠিক যেরকম কর্ম করবেন শনিদেব কিন্তু সেই রকমই ফল দেবে। তো অবশ্যই শনিদেবের ঢাইয়া চলাকালীন কিন্তু অবশ্যই আপনারা সৎ কর্ম করার চেষ্টা করবেন, এবং অবশ্যই কিন্তু গরিব মানুষদের নিজেদের সামর্থ্য মতো কিন্তু সাহায্য করার চেষ্টা করবেন। সেটা অর্থ দিয়েই হোক, খাদ্য দিয়েই হোক, যেভাবেই হোক আপনারা নিজেদের সামর্থ্য মতো কিন্তু তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন, এবং অবশ্যই সৎ কর্ম করবেন, কারণ উনি হচ্ছেন কর্মফল দাতা। তো শনির ঢাইয়া চলাকালীন সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু জীবনে কিছু পরিবর্তন ঘটবে। সিংহ রাশির জাতক জাতিকারা যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু তাদের কিন্তু পরীক্ষার ফল খুব ভালো হতে চলেছে। 2025 সালে কিন্তু তারা যথেষ্ট তাদের লেখাপড়াতে কিন্তু যথেষ্ট উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল লক্ষ্য করা যাচ্ছে 2025 সালে। এবং এতদিন ধরে যারা কর্ম করছেন বা চাকরি করছেন তারা যদি জব ট্রান্সফারের চেষ্টা করেন, তারা যদি কোথাও ট্রান্সফার হতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগ লক্ষ্য করা যাচ্ছে। কর্ম পরিবর্তনেরও কিন্তু সম্ভাবনা যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে 2025 সালে। এছাড়াও অর্থ প্রাপ্তির কিন্তু সম্ভাবনা যথেষ্ট ভালো রয়েছে। সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনাও খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও কর্মক্ষেত্রে কিছু জটিলতার সৃষ্টি হতে পারে। তো সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু কর্মক্ষেত্রে একটুখানি মাথাটা ঠান্ডা করে রেখে চলবেন। কর্মক্ষেত্রে কিন্তু নিজের ওপর নিয়ন্ত্রণ রেখে চলবেন। কাজের জায়গাতে কিন্তু খুব বুঝে শুনে ব্যবহার করবেন, এবং মাথাটা যতটা সম্ভব ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন। শনির ঢাইয়া চলাকালীন সিংহ রাশির ব্যক্তিদের কিন্তু মান সম্মান হানি, সম্পর্কে জটিলতা, এগুলি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। 2025 সালে কিন্তু সিংহ রাশির ঢাইয়া শুরু হচ্ছে 29 মার্চ। তো এই সময়টাতে কিন্তু মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে সম্পর্কের মধ্যে কিন্তু জটিলতা সৃষ্টি হতে পারে, এই জিনিসটাও কিন্তু যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে। তবে সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন। এই জিনিসটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যাচ্ছে যে কোনো পরিস্থিতিটা কিন্তু তারা কাটিয়ে উঠতে পারবেন। তাদের কিন্তু কনফিডেন্স লেভেলটা প্রচণ্ড হাই থাকবে 2025 সালে। সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা রিলেশনশিপে রয়েছেন, যারা দাম্পত্য রিলেশনশিপে রয়েছেন, তাদের কিন্তু জুলাই মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত দাম্পত্য জীবনে মিশ্র ফল পাবেন। তাদের কিন্তু ভালো মন্দ মিশ্রিত ফল তারা পাবেন দাম্পত্য জীবনে। এবং অক্টোবরের শেষ থেকে নভেম্বর এই সময়টাতে কিন্তু সম্পর্কের মধ্যে একটু ভুল বোঝাবুঝি, একটু জটিলতা বা অহেতুক ঝগড়া অশান্তি এগুলো কিন্তু সৃষ্টি হতে পারে। এই সময়টাতে কিন্তু আপনারা যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলবেন। অক্টোবরের শেষ থেকে নভেম্বর এই সময়টার মধ্যে কিন্তু ঝগড়া অশান্তি, ভুল বোঝাবুঝি, এই মিসকমিউনিকেশন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে।
সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু অক্টোবরের শেষ থেকে নভেম্বর এই সময়টার মধ্যে কিন্তু যেরকম সম্পর্কের অবনতি দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক সেরকমভাবে কিন্তু হঠাৎ অর্থ নাশেরও কিন্তু সম্ভাবনা যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে। সেই দিকটা কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। যেরকম সম্পর্কের অবনতি লক্ষ্য করা যাচ্ছে, ঠিক সেভাবেই কিন্তু অর্থ নাশেরও কিন্তু সম্ভাবনা যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও সিংহ রাশির জাতক জাতিকা যারা মানে বিবাহের জন্য চেষ্টা করছেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের মানে ভালো ভালো কানেকশান আসবে, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন জুন জুলাই এই সময়টা কিন্তু, জুন থেকে জুলাই এই সময়টা কিন্তু কর্মক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে, বা কর্মে প্রমোশন হতে পারে, কর্মে পদোন্নতি হতে পারে, বা কর্মক্ষেত্রে পুরস্কৃত হতে পারেন। এই জিনিসটা কিন্তু যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু জুলাই থেকে অক্টোবর এই সময়টা দাম্পত্য জীবনে যেমন তারা মিশ্র ফল পাবে, ঠিক সেরকম তাদের পারিবারিক জীবনেও কিন্তু একটুখানি ঝগড়া অশান্তি, ভুল বোঝাবুঝি বা একটু ঝামেলার মধ্যে দিয়ে কিন্তু তারা অতিবাহিত করবেন এই সময়টাতে কিন্তু পরিবারের মানুষজনরাও সিংহ রাশির ব্যক্তিদেরকে ভুল বুঝতে পারে। তাদের নিজেদের পরিবারের লোকজন, তাদের আত্মীয় স্বজন বা নিজের পরিবারের ফ্যামিলি মেম্বার তারাও কিন্তু ভুল বুঝতে পারে। অহেতুক ঝগড়া অশান্তি গোলযোগ এগুলো সৃষ্টি হতে পারে, তার থেকে মনোকষ্ট বাড়বে, এই জিনিসগুলোও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু শনি ঢাইয়া চলাকালীন তারা কিন্তু কারোর কথায় প্রভাবিত হয়ে জীবনে কোনো বড় কোনো ডিসিশন সেটা কিন্তু ভুল নিতে পারে, এই জিনিসটাও কিন্তু যথেষ্ট ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। কারোর কথায় প্রভাবিত হয়ে জীবনের কোনো বড় একটা কিছু সিদ্ধান্ত সেটা কিন্তু ভুল সিদ্ধান্ত নিতে পারেন। তবে শনির ঢাইয়া চলাকালীন কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টি, দাম্পত্য জীবনে অশান্তি, প্রেমের ক্ষেত্রে উগ্রতা, সম্পর্ক হানি, মান সম্মান হানি, ঝগড়া অশান্তি এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে। কিন্তু তার সঙ্গেও কিন্তু ভালো জিনিসও দেখতে পাওয়া যাবে, যেরকম কর্মে অগ্রগতি দেখতে পাওয়া যাবে, হঠাৎ অর্থ প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু মানে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষার ফল যথেষ্ট ভালো, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সবথেকে মানে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে সিংহ রাশির ব্যক্তিরা কিন্তু প্রচণ্ড কনফিডেন্স পাবেন। 2025 সালে শনির ঢাইয়া চলাকালীন সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু নিজেদের ওপর নিজেদেরকে তাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু খুব হাই থাকবে, নিজেদের কাজ নিয়ে যথেষ্ট কনফিডেন্স থাকবে, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।